सुनो नैनीताल शहर में प्यार है সবাই কেমন আছেন? ঈদের দিন সবার কেমন কাটলো আর আমাদের যেভাবে কাটলো আমার বাসায়, আমাদের বাড়িতে, বাসায় বলা যাবে না, আমরা যেহেতু প্রতি বছর নেই এবারও গ্রামের বাড়িতে ঈদ করেছি, সেই ক্ষেত্রে আমাদের বাসায় প্রত্যেক বছর যেভাবে ঈদটা কাটানো হয়, ঈদের দিনটা, সেই ঈদের দিনটাই শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে গরুর মাংস, প্রতিবারের মতো এবারও আমাদের বাসায় গরুর মাংস। এগুলা আসলে হয় কি, প্রতি বছর ঈদের দিন আমাদের গ্রামের এখানে যে হাট বসে ওখানে গরু জবাই করা হয়, ওখান থেকেই গরুর মাংসটা কিনে আনা হয়। তো এখানে হচ্ছে 20 কেজি গরুর মাংস এনেছিল। আমরা গরুর মাংসগুলোকে দুই যা মিলে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আর হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে প্রতিবারই হচ্ছে খুব ভরে ওঠে গরুর মাংস, আর হচ্ছে খিচুড়ি রান্না, পায়েস রান্না। পায়েস রান্নার মধ্যে হচ্ছে কাউন চাল বলে, সেই কাউন চালের পায়েসটা রান্না হয়। তো একদম খুব ভরে উঠতে হয়, যেহেতু গ্রামের বাড়িতে একদম 7টা কি 7:30টায় নামাজের টাইম দিয়ে দেয়। আর বাসার যারা আছে সবাই গোসল করে নামাজ পড়ার আগে একটু খিচুড়ি পায়েস খেয়ে ওনারা সবাই নামাজ পড়তে যায়। সেজন্য একদম আর্লি ঘুম থেকে উঠতে হয়। উঠেই কিন্তু আমাদেরকে সব কিছু গোছানো লাগে। একদম ভোর 5টা বাজে আমরা সবাই উঠে গেলাম। উঠে ইলিশ মাছ আর হচ্ছে গরুর মাংস, ওদিকে হচ্ছে আমার শাশুড়ি চুলোয় বসিয়ে দিয়েছেন কাউন চালের পায়েস আর হচ্ছে নর্মাল পায়েস, এই দুটো হাঁস ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একদম রান্নাঘরের পাশেই একটা হাঁসের খড় বলা হয় বা খামার আছে। তো এগুলো হচ্ছে আম্মা, এই হাঁসগুলো আমাদের নিজস্ব হাঁস, লালন পালন করেন। তো ওগুলা ছেড়ে দেওয়া হলো। হাঁসের ডিম পারছে। আমাদের কেয়ারটেকার ভাই রহিম ভাই হচ্ছে হাঁসের ডিমগুলো খড় থেকে নিয়ে নিচ্ছে। আমি অল্প করে একটু ধারণ করলাম। ওদিকে মাংস মাছ সব কাটাকাটি শেষ, এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। 2, 4, 6, 8, 10, 12টা 12 আর হলো 22, 32টা আছে। রহিম ভাই হাঁসে কয়টা ডিম পারলো তা গনে আমাকে জানালো। আর এদিকে হচ্ছে আমাদের যেহেতু গ্রামের বাড়িতে 2টা অপশন থাকে, এক হচ্ছে পুকুর, 2 হচ্ছে টিউবওয়েল। এই দুটোতে যে রান্না বান্না খাবার দাবারের যে সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। তো এখানে ওরা হচ্ছে টিউবওয়েলে যেহেতু মাছ মাংসগুলো আমরা কেটে দিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে সজীব ওদেরকে পানিটা কলটা চিপে দিচ্ছে। তো হচ্ছে এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আর হচ্ছে আবার পাশে হচ্ছে সবাই গোসল করার জন্য আরেকটা টিউবওয়েলে চলে গিয়েছে, যেহেতু টিউবওয়েলের পানি একটু ঠান্ডা থাকে। আমি কালকে রাতে চাঁদ রাতে মেহেদি দিয়েছিলাম। তো মেহেদিটা চাঁদ রাতে দেওয়ার কারণে সকালে উঠে দেখলাম যে মেহেদির কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখে ভালোই লাগলো। অনেক সুন্দর করে মেহেদি লাগানো হয় আমাদের বাসায় প্রতি ঈদের দিন রাতে যখন চাঁদ দেখা হয়। চাঁদ দেখার পরেই কিন্তু বাসার একটা সবাই মিলে যারা আত্মীয় স্বজন বেড়াতে আসে সবাইকে নিয়ে আমরা মেহেদি লাগাই। এটা প্রতি বছর হয়, এবারও সেম। আর এদিকে তো কথায় মাছ মাংস সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হচ্ছে। আর আমি হচ্ছে ওরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এগুলো একটু দেখছিলাম, ভালোই লাগছিল। তো আমি রান্না করে চলে যাচ্ছি, গিয়ে দেখলাম যে আমার পায়েস রান্না প্রায় কমপ্লিট। আর হচ্ছে যারা যারা খাচ্ছে তাদেরকে আমি সার্ভ করার জন্য একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর আমি রান্না করে আসার আগে আম্মা বড় একটা ঢিসে 1 ঢিস উঠিয়ে নিল, যেহেতু ঠান্ডা হতে হবে। আর আমি শুধু টেবিলের জন্য ছোট্ট বাটিতে করে নিলাম। আর ওরা গোসল করে সবাই মোটামুটি রেডি। এ হচ্ছে লিওন দেখলাম যে ঈদের পাঞ্জাবি পরে ও এতটা গরম বলতেছিল আম্মু সুতির পাঞ্জাবিটা, তারপরে মনে হচ্ছিল প্রচন্ড গরম লাগতেছে। আমি আবার ওদেরকে ঈদের সালামি দেওয়ার জন্য টাকা নিয়ে নিলাম, কারণ প্রতি বছর ওদেরকে ঈদের সালামি দিতে হয়, সবাইকে ঈদের সালামি দিই। এটা হচ্ছে লিওনের আব্বুর পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি, আমি কনফিউজড কোনটা তাকে দিব। এটা হচ্ছে ওদের 3 জনে পড়বে, লিওন, লিখন আর হচ্ছে ওর বাবা, এরা বিকালে পড়বে। এই জন্য আরেকটা কালারের পাঞ্জাবি নিলাম। যেগুলা পরছে ওগুলা তো ওরা সবাই সব কাজিনরা মিলে একই সাথে ম্যাচিং করবে। আর এটা হচ্ছে ওদের বিকালের জন্য পাঞ্জাবি, যে ওর বাবার ওরা 2 ভাই পরবে একসাথে, সেজন্য এই কালারের 3টা পাঞ্জাবি নিলাম। এবারে যে পাঞ্জাবিগুলো কিনেছি একদম সুতি থেকে কিনেছি, সিনথেটিক খুব কম কিনেছি। শুধু লিওনার আব্বুর জন্য একটু সিনথেটিক থেকে নেওয়া, একটু গর্জিয়াস কিনতে গেলেই কেন জানি মোটা কাপড় চলে আসে, কাতান বা একটু সিনথেটিক মোটা কাপড়ের হয়ে যায়। তারপরে একটা নিলাম। এ হচ্ছে আমাদের বাসার এই ছোট্ট একটা বেবি, ও পাঞ্জাবি পরেছে, ওকে একটু দেখলাম। এবার হচ্ছে আমার
রেডি হওয়ার পালা। আমি একটু নর্মালভাবে একটু সেজে নিলাম, যেহেতু সবাই এখন সালামি নেওয়ার জন্য আমার কাছে আসবে। বাচ্চারা সবগুলো রেডি, সবাই রেডি হয়ে সামনে দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা বলে ওরা নামাজ পড়তে চলে যাবে। ताल शहर में प्यार है क्यों सुनो यूं पे